যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭। হাসপাতালে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। প্রিয়জনের খোঁজে ছোটাছুটি থামেনি স্বজনদের। আপনার ৩টার দিকে মারা গেছে, ওরা বাসা নিয়ে গেছে। পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে, আমরা এই দেশে আর থাকবো না। সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সবার যে দ্রুত এবং উন্নত চিকিৎসা হয়, কোথাও যেন হয়রানি না হয়। নিহতদের গ্রামের বাড়িতে দাফন, ঘটনাস্থলে ২ উপদেষ্টা। সুষ্ঠু তদন্ত সহ ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ। জুলাইয়ের বিক্ষোভে উত্তাল গোটা দেশ। কারফিউর পাশাপাশি ইন্টারনেট বন্ধ থাকায় ডালপালা মেলে গুজব। দিনে নাটক আর রাতে আটকের অভিযোগ আন্দোলনকারীদের। শিরোনামগুলো শুনছিলেন। এছাড়াও দেশ বিদেশে আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশি নুসরাত বৃষ্টি আপনাদের সাথে আছি। ঢাকা সেনানিবাসে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের ফিউনারেল প্যারেড অনুষ্ঠিত হচ্ছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। অনুষ্ঠানের এ পর্যায়ে মরহুমের মামা জনাব মোহাম্মদ আলীকে তার বক্তব্য প্রদানের জন্য বিনীত অনুরোধ করছি। উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মামা। আপনারা জানেন আমার ভাগনা গতকালকে এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হয়েছেন। আপনারা আরও জানেন যে সেই সাথে অনেক কোমলমতি শিশুসহ অনেকেই নিহত এবং আহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার ভাগনা শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আপনাদের সাথে চলাফেরাতে কোনো যদি দুঃখ দিয়ে থাকে, কষ্ট দিয়ে থাকে, আপনারা তাকে ক্ষমা করে দিবেন এবং তার পরিবারের প্রতি আপনারা সমবেদনা জানাবেন, তার পরিবারের পাশে থাকবেন আপনারা। এছাড়া তার সাথে যদি কোনো লেনাদেনা থাকে, আপনাদের কোনো দেনা পাওনা থাকে, সেটা আমাদেরকে জানাবেন, অথবা বিমান বাহিনীর যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, উপযুক্ত কর্তৃপক্ষ আছেন, তাদেরকে আপনারা জানাতে পারেন। গতকাল থেকে আমাদেরকে, বিশেষ করে তার পরিবারকে যে সাপোর্ট করা হয়েছে, আসলে এই সময়টায় এটা খুবই প্রয়োজন ছিল। তার জন্য আমরা বিমান বাহিনী কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই, যেন তিনারা এইভাবে পরিবারের পাশে থাকে। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, এখন মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আমরা সকলেই অবগত আছি গতকালের এই দুর্ঘটনায় আরো কিছু কোমলমতি প্রাণ, আনুমানিক ২৮-২৯ জন এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে ইন্তেকাল করেছেন, সেই সাথে আরো অনেক আহত হয়েছেন। আমরা এখানে যারা গতকালকের দুর্ঘটনা তাদের এখন আমি বিমান বাহিনী ঘাঁটি নামাজে জানাজা শুরু করার অনুরোধ করছি। সম্মানিত সুধী মণ্ডলী, আমরা জানি গতকাল এক মর্মান্তিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম, অসংখ্য কোমলমতি শিশু এবং অনেকেই শাহাদাত বরণ করেছেন। আমরা সকলের মাগফিরাতের জন্য দোয়া করব। অনেকে আহত, অগ্নিদগ্ধ অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আল্লাহ তাআলা যেন তাদেরকে দ্রুত আরোগ্য দান করেন, সেজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করছি। আমরা জানাজা শুরু করব। প্রথম তাকবীরের পরে সানা, দ্বিতীয় তাকবীরের পরে দুরূদ শরীফ, তৃতীয় তাকবীরের পরে জানাজার বিশেষ দোয়া।
চতুর্থ তাকবীরে সালামের মাধ্যমে জানাজা আমি প্রথমে সম্মানিত সেনাবাহিনী প্রধান কে পুষ্পস্তবক অর্পণ করবেন। একটু তাকেন স্যার, একটু কথা বলতেছে না। হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি পুষ্পস্তবক অর্পণ করবেন।
সম্মানিত নৌবাহিনী প্রধানের পক্ষে সহকারী নৌবাহিনী প্রধান পরিচালন পুষ্পস্তবক অর্পণ করবেন। ঢাকা সেনানিবাসস্থ কুর্মিটোলা প্যারেড গ্রাউন্ডে ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে। এরপরে যথাক্রমে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। সরাসরি দেখাচ্ছিলাম আপনাদের। রাজধানীর উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় সরকারি হিসেবে নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একজন পাইলট, একজন নারী শিক্ষিকা, বাকি ২৫ জন শিশু। তিনি জানিয়েছেন, সোমবার রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৮ জন মারা গেছেন, এখনও আইসিইউতে ৫ জন রয়েছে। রাজধানীর ৪টি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৭৮ জন, যাদের কেউ শঙ্কামুক্ত নন বলে জানান ডাক্তার সাইদুর। বলেছেন, আজ থেকে দগ্ধ রোগীদের রক্তের প্রয়োজন পড়বে, এজন্য রক্তদাতাদের প্রস্তুত থাকার আহ্বান জানান তিনি। দগ্ধ হয়ে রাজধানীর ৪টি হাসপাতালে ভর্তি আছেন মোট ৭৮ জন। এখন পর্যন্ত ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী জানান, মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৬ জনের মরদেহ এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। গতকাল রাতে আরো ৮ জনের মৃত্যুর পর এই সংখ্যাটি এখন এসে দাঁড়িয়েছে ১০। ৬ জনের মৃতদেহ শনাক্ত করা যায়নি, যাদের ডিএনএ নেওয়া হয়েছে। আর একটিকে মৃতদেহ কিনা দেহাবশেষ বলা হবে। উত্তর আধুনিক সে যেটা নেওয়া হয়েছে সেটি নিশ্চিত করা হয়নি, ওটা নিশ্চিত করা হলে সেখান থেকেও স্যাম্পল নেওয়া হবে। ব্রড ডেড সিএমএইচে ছিল ১১ জন, ইউনাইটেডে ১ জন, আমাদের এখানে ১ জন, ঢাকা মেডিকেলে ৪ জন পাঠানো হয়েছে, তার মধ্যে ওখানে যাওয়ার পরে ১ জন। অতএব আমরা এই কজনকে ব্রড ডেড বলতে পারি। যেন হাজার বছরের সবচেয়ে দীর্ঘ রাত পার করলেন উত্তরায় দগ্ধ শিশুদের স্বজনরা। বিমান বিধ্বস্তের ঘটনায় পুড়ে অঙ্গার শহরের ফুলগুলো। মৃত্যু যন্ত্রণায় হাসপাতালের শয্যায় কাতরাচ্ছে ছোট শিশুরা। মধ্যরাতেও জাতীয় বার্ন ইনস্টিটিউটে ৬ জন মারা যায়। সব মিলিয়ে বার্ন ইনস্টিটিউটে ১০ জন মারা গেছেন। এদিকে মাইলস্টোন স্কুলে রাতে দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে আবাসিক শিক্ষার্থীরা বিক্ষোভ করেছেন। রাতের নিস্তব্ধতা ভেঙে সাইরেন বাজিয়ে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ঢুকছে একের পর এক অ্যাম্বুলেন্স। বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে অজানা আতঙ্ক। এমন উদ্বেগ আর উৎকণ্ঠায় রাত পার করেছেন আহতদের স্বজন সহ গোটা দেশের মানুষ। নির্বাক স্বজনদের সঙ্গী কেবলই চোখের পানি। নিকষ কালো রাত যেন পাথর হয়ে চেপে বসেছে সবার বুকে। দীর্ঘ থেকে দীর্ঘতর অপেক্ষার পালা। প্রিয় সন্তান আর স্বজনের সুস্থতা কামনায় মহান সৃষ্টিকর্তাকে স্মরণ করছেন সবাই। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালের আইসিইউতে চিকিৎসা চলছে ১৫ শিশুর।
শ্বাসনালী পরে আছে, পুরো সাইড পরে আছে। ঠিক আছে, আমার আরেকটা বাতিজা আছে, ও আপনার 3টার দিকে মারা গেছে, ওরা বাসা নিয়ে গেছি। আমাদের ফ্যামিলিতে 3জন লোক মারা গেছে। ওসির আসার কথা, সে 3টা থেকে এখানে কোনো পুলিশ নেই। পুলিশের এখানে 5টা লাশ অলরেডি আছে। ওরা পুলিশদের এই ধরনের অবহেলার জন্য আমরা আসলে সবাই পর্যন্ত ওয়েট করতেছি ওদের জন্য। পলিটিশিয়ানরা এই দেশটাকে পলিউট করে ফেলছে। আমরা এই দেশে আর থাকবো না, বুঝছেন। আমি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার ওয়াইফও কেমিস্ট্রি লেকচারার। আমরা থাকবো না এই দেশে। যত শিক্ষার্থী আছে, যত শিক্ষক আছে এবং যারাই আহত হয়েছে, আমি এটাই সরকারের কাছে দাবি জানাচ্ছি যে সবার যে দ্রুত এবং উন্নত চিকিৎসা হয়, কোথাও যেন হয়রানি না হয়। রাতভর প্রিয়জনের খোঁজে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটে বেরিয়েছেন বেশ কয়েকজন। এই যেমন ছোটন আহমেদ, প্রিয় বোন নিধির খোঁজে ভোররাতে এসেছেন ঢাকা মেডিকেলে। ছোট বাচ্চাদের গায়ের অগ্নি শিখা দেখে, জ্বলন্ত অবস্থা দেখে আর কি নিজেকে কন্ট্রোল করা অনেকের মতো আমার জন্য কঠিন। দেখেছি যে অনেক বাচ্চারা আহত হয়েছে এবং নিহত হয়েছে, এই জন্য আমার একটু আগ্রহ হয়েছে এখানে আসার। ছেলেরা যে আহত নিহত হয়েছে আর ব্লাডের জন্য বিভিন্ন জায়গায় চিৎকার চলছে, সে সময় আমি আর ঠিক থাকতে পারলাম না। তাই আমি কুষ্টিয়ার থেকে ডাইরেক্ট আমি নিজের খরচে আমি বাসে করে চলে এসেছি এখানে। মানবতার ডাকে সাড়া দিতে হাসপাতালের বাইরে অপেক্ষায় অনেকে, প্রয়োজনীয় রক্ত দিতে হাজির তারা। শিশুদের বাঁচাতে তাদের আকুতিও সবার হৃদয়ে নাড়া দিয়েছে। সকালবেলা স্কুলে গেল, কাজ থিতে পরে খালার সাথে টিফিন নিয়ে গেল সকালবেলা। হঠাৎ করে 1টা 7 এরকম টাইমে পেলেন দৈশা বল। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেন স্কুলের আবাসিক শিক্ষার্থীরা। রাতের আধার কাটিয়ে ভোরের আলো ফোটে, কেবল হাসি ফোটে না প্রার্থনারত স্বজনদের মুখে। তার বিপরীতে দুচোখ বেয়ে ঝরে পড়ে অঝোর ধারা। তাজুদুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আহত শিশুদের প্রয়োজনে সিঙ্গাপুরে পাঠানো হবে বলে জানিয়েছেন শ্রম উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন। আর এমন জনবহুল স্থানে যুদ্ধ বিমান প্রশিক্ষণ নিয়েও প্রশ্ন তোলেন সাবেক এই সেনা কর্মকর্তা। সিঙ্গাপুর থেকে একটা টিম আসছে, সেই টিম তাদেরকে দেখে যদি দরকার হয় তাদেরকে সিঙ্গাপুরে নিয়ে যাবে এয়ার অ্যাম্বুলেন্স। এই ধরনের ট্রেনিং কীভাবে, কোথায়, কোন চ্যানেলে করতে হবে, এগুলো আমার মনে হয় একটু নতুন করে দেখা প্রয়োজন। ঢাকা শহর তো ঘনবসতি শহর, এটা যে কোনো কিছুতে এফেক্ট হয়ে যায়। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল। আমরা এমন একটি দিন পার করলাম যে দিনের পর আজ নিঃশ্বাস নেওয়াটাই আসলে ভারী হয়ে গেছে। আমরা আপনাদেরকে সংবাদের শুরুতে জানিয়েছিলাম যে বার্ন ইনস্টিটিউটে একটি ব্রিফ করা হয়েছিল এবং সেখানে বলা হয়েছিল যারা নিহত হয়েছে তাদের মধ্যে 6 জনের লাশ শনাক্তই করা যায়নি। আর যাদের লাশ হস্তান্তর করা হয়েছে তাদের কয়েকজনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে জানাজা শেষে দাফনও করা হয়। আমরা সেই খবরও আপনাদেরকে এর আগে জানিয়েছি এবং গতকালকের মতো আজকের দিনটি একদমই নয়, আজকের দিনটি একদমই ভিন্ন। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের আজকের যে সকাল, আজ যেভাবে স্কুল কলেজের সময়গুলো শুরু হয়েছে সেটি অন্যান্য দিনের তুলনায় একেবারেই ভিন্ন। আমরা একটু বার্ন ইনস্টিটিউটের খবর আপনাদের জানাবো, কারণ আমরা শুনেছি যে বার্ন ইনস্টিটিউটে 6 জনের লাশ শনাক্ত করা যায়নি। গতকাল থেকে যেমনটি জানছিলাম যে বার্ন ইনস্টিটিউটে যাদের লাশ শনাক্ত করা যাবে না, ডিএনএ পরীক্ষার মাধ্যমে লাশ শনাক্ত করে তাদের মরদেহ হস্তান্তর করা হবে। আমাদের সহকর্মী রাব্বি সিদ্দিকী সকাল থেকেই বার্ন ইনস্টিটিউটের খবর রাখছিলেন। তিনি এর আগের সংবাদেও জানিয়েছিলেন, ডাক্তার সাইদুর রহমান যখন ব্রিফ করছিলেন সেটিও তিনি জানাচ্ছিলেন। এখনকার আপডেট আমরা জানবো তার মাধ্যমে। রাব্বি, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, আপনি একটু আমাদেরকে জানাবেন যে 6 জনের মরদেহ এখনো শনাক্ত করা যায়নি, এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? কারণ আমরা গতকাল থেকে তো শুনছিলাম যে মরদেহ ডিএনএর মাধ্যমে শনাক্ত করে তারপরে হস্তান্তর করা হবে। প্রক্রিয়াটা একটু জটিল। আপনি জানেন যে ঝলসে যাওয়া
শরীরে তো আসলে কিছুই চেনা যায় না, সেক্ষেত্রে স্বজনরা আসছেন এবং স্বজনদের ডিএনএ স্যাম্পলিং নেওয়া হচ্ছে এবং সেই প্রক্রিয়াটি আসলে কিছুদিন সময় লাগবে। আমরা দেখেছি এর আগের যে অতীত যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা দেখেছি যে কোনো কোনো ক্ষেত্রে স্যাম্পলিংয়ের ক্ষেত্রে মাসখানেকেরও সময় লাগে। তো এরই মধ্যে 6 জনের মরদেহ অশনাক্ত অবস্থায় আছে। তো সেই মরদেহর দাবির সপক্ষে যে সমস্ত স্বজনরা, বাবা মা বা ভাই বোন, পরিবারের নিকটতম যারা আছেন তারা ডিএনএ নমুনা দিবেন এবং সেই প্রক্রিয়াটি একটু দীর্ঘ সময় লাগবে। এছাড়া আপনাকে সবশেষ জানাতে চাই বৃষ্টি, যে এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউট হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আছেন, একই সাথে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য বিভাগটি যিনি দেখেন, এই দুজন কিন্তু এখনও হাসপাতালে আছেন, চিকিৎসকদের সাথে কথা বলছেন এবং সবশেষ যে আমাদেরকে জানিয়েছেন যে দুপুর 2টার পরে 2টা থেকে 4টার মধ্যে আরেকটি সংবাদ সম্মেলন হবে এবং সেখানে হতাহতের যে তালিকাটি এরই মধ্যে তৈরির কাজটি চলছে, যে কতজন আহত আছেন, কতজন নিহত হয়েছেন এখন পর্যন্ত এবং সেই সাথে নিখোঁজ আছে কিনা, এই যে একটি তালিকা নিয়ে একটি নানান ধরনের কথা উঠেছে, সেই বিষয়টি কিন্তু এরই মধ্যে সরকার খুব আন্তরিকতার সাথেই সেই কাজটি সম্পন্ন করছেন এবং আমরা অবশ্যই সেই যে ব্রিফিংটি 4টার মধ্যে হবে, সেই ব্রিফিং আমরা জানাতে পারবো এবং সেখানে অন্তত এইটুকু আমরা জানার চেষ্টা করব যে এই হাসপাতালে এখন যারা ভর্তি আছেন তাদের নাম ঠিকানা এবং একই সাথে অন্যান্য যে হাসপাতালে ভর্তি আছেন তাদের নাম ঠিকানা, মানে হতাহতদের পূর্ণাঙ্গ তালিকা আমরা চেষ্টা করব সেটি যেন তারা আমাদেরকে দেন। এছাড়া আমরা কথা বলার চেষ্টা করব যে সিঙ্গাপুরে নেয়ার ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত হয়েছে কিনা, এর জন্য আমরা অপেক্ষায় আছি। বৃষ্টি, বিস্তারিত শুনছিলাম রাব্বি, ধন্যবাদ এই মুহূর্তের আপডেট জানানোর জন্য। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের বাড়িতে এখন কান্নার রোল। কয়েকজনের মরদেহ গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে, সেখানে জানাজা শেষে দাফন করা হয়েছে। এমন প্রাণহানিতে এলাকা জুড়েই শোকের ছায়া নেমেছে। পরিবারের সবার প্রিয় ছোট্ট সাইমা কফিনবন্দি হয়ে বাড়ি ফিরেছে। প্রাণচঞ্চল সাইমার মরদেহ যখন গাজীপুরে বাড়ির উঠানে স্বজন প্রতিবেশীদের কান্নার রোলে, তখন ভারী হয়ে ওঠে পরিবেশ। সোমবার রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ হারায় 3য় শ্রেণীতে পড়ুয়া সাইমা। সিএমএইচ হাসপাতালে তার মরদেহের সন্ধান পায় পরিবার। জানাজা শেষে বিপ্লবর্থা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় মরদেহ। পিছন দিয়ে ঢুকছি, ঢুকে ভিতর দিয়ে কিছুই নাই, শুধু আর কি কয়লা ছাড়া কিছুই ছিল না ভিতরে। এরপর আমি জিজ্ঞেস করলাম, বলছে যে আধুনিক মেডিকেল নিয়ে গেছে। সব জায়গা খুঁজছি, 15টা হসপিটাল দেখছি, কিছুই হয় নাই, পাই না। বাবার কাঁধে সন্তানের মরদেহ কতটা ভারী তা ভুক্তভোগী ছাড়া কেউ বোঝে না। ফুটফুটে ছোট্ট শিশু মেহনাজ আক্তার হুমায়রা আর কখনো ফিরবে না, তা যেন মেনে নিতে পারছেন না পরিবারের কেউ। মরদেহবাহী গাড়ি যখন টাঙ্গাইলের সখীপুরের বাড়িতে, তখন চারপাশে শোকের ছায়া, হাহাকার আর আর্তনাদে স্তব্ধ গোটা এলাকা। জানাজা শেষে দাফন করা হয় হতিয়া সামাজিক কবরস্থানে। সরকারের পক্ষ থেকে যে ধরনের সাপোর্ট আসবে ভবিষ্যতে, এই যারা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন তাদের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। এদিকে টাঙ্গাইলের মির্জাপুরে ওয়ারশি এলাকার 8ম শ্রেণী পড়ুয়া তানভীর আহমেদ সবার মধ্যমণি আজ নিথর। বাকরুদ্ধ বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা জানা নেই কারো। জানাজা শেষে সমাহিত করা হয় তানভীরের মরদেহ। বরিশালের মেহেন্দিগঞ্জের সামিউল করিম খেলাধুলায় ছিল বাড়তি ঝোঁক। উচ্ছল প্রাণচঞ্চল সামিউল আর নেই, তা যেন মানতেই পারছে না বাবা মা। আর কখনো বায়না ধরবে না। আদর, স্নেহ, ভালোবাসার সকল বাঁধন তুচ্ছ করে সামিউল আজ অনন্ত পথের যাত্রী। নানা বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। 3য় শ্রেণীর আরেক শিক্ষার্থী ফাতেমা আক্তারের বাড়ি বাগেরহাটের চিতলমারিতে। ভোরে মরদেহ পৌঁছানোর পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে ফাতেমার দাফন সম্পন্ন হয়। মেয়েকে আনতে স্কুলে গিয়ে আর ফেরা হয়নি রজনী ইসলামের। বিস্ফোরণে প্রাণ গেছে তারও। পরে সিএমএইচ থেকে মরদেহ খুঁজে পায় স্বজনরা। সেই থেকে ছোট্ট শিশু ঝুমঝুমের কান্না যেন থামছেই না। কে দেবে তাকে সান্ত্বনা? স্বজনদের শোকের সাগরে ভাসিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছেন রজনী ইসলাম। মেহেরপুরের নিজ বাড়িতে মরদেহ নেওয়া হলে কান্নায় ভেঙে পড়েন সবাই। পরে শ্বশুরবাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে জানাজা শেষে দাফন করা হয় রজনীর।
ছেলেটা অসুস্থতার কারণে যায়নি, মেয়েটা গেছিল, মেয়েকে আনতে গেছিল। গাড়ির থেকে নামার পরে 5 মিনিটের মধ্যে এই কাজটা হয় আর কি। স্কুলের ক্ষুদে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের এমন মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা দেশ। মর্মান্তিক এই ঘটনা হয়তো একদিন সবার স্মৃতিতে ঝাপসা হয়ে যাবে, কিন্তু প্রিয়জন হারানোর ক্ষত স্বজনরা কি কখনো ভুলতে পারবে? সাবরিনা লিজা, যমুনা নিউজ। জাতীয় বার্ন ইনস্টিটিউট ছাড়াও উত্তরার বিভিন্ন হাসপাতালে মাইলস্টোন স্কুলে দগ্ধ আহত শিক্ষার্থীরা চিকিৎসা নিচ্ছেন। উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের চিত্র কেমন সেটি আমরা জানবো। আমাদের সহকর্মী তানফির মৌসুম সেখানে আছেন, অপেক্ষা করছেন আমাদের জন্য। তানফির, কয়েকটি হাসপাতালই তো আপনি ঘুরে দেখেছেন, যে সকল হাসপাতাল ঘুরলেন সেখানকার দগ্ধ এবং আহতদের শারীরিক অবস্থার খোঁজ খবর নিয়েছেন নিশ্চয়ই, কেমন আছেন তারা জানাবেন। আরেকটি বিষয়ে, উত্তরার যেই হাসপাতালে এখন আপনি অবস্থান করছেন, ক্রিসেন্ট হাসপাতাল, এখানে আহতের সংখ্যা কেমন দেখলেন? এখানে আহতের সংখ্যা এই মুহূর্তে ক্রিসেন্ট হাসপাতালে আসলে এখন এই মুহূর্তে কোনো ভর্তি রোগী নেই, এবং আমি এই হসপিটালে এখন যে অবস্থান করছি এবং সেখানে আসলে আমরা এই উত্তরা এলাকার বিভিন্ন যে হাসপাতালগুলোতে গেছি সেই হাসপাতালগুলোতে আমরা দেখতে পেয়েছি যে আসলে কোনোখানেই কিন্তু আসলে খুব বেশি একটা রোগী নেই। এই কথাটি এ কারণেই বলা যে আসলে আমরা যে উত্তরার যে হসপিটালগুলোতে গিয়েছি, উত্তরার সেই হসপিটাল, প্রত্যেকটি হসপিটালে গিয়েই আমাদের আসলে এটি মনে হয়েছে, এবং বিশেষ করে আজকে আমাদের যেটি উপলব্ধি সেটি হচ্ছে আসলে এই উত্তরা এলাকায় এমন কোনো হাসপাতাল নেই যেটি আসলে যে আগুনে পোড়া রোগীদেরকে আসলে খুব উন্নত মানের চিকিৎসা দিতে সক্ষম। এখানে সবই হচ্ছে আসলে আমরা যতগুলো হাসপাতালে গিয়েছি সবখানেই আসলে প্রাথমিক চিকিৎসাই দেওয়া হয়েছে, এবং সবচাইতে বড় যে বিষয়টি, প্রত্যেকটি হসপিটালে এই জিনিসটি হয়েছে যে তাদের এখানে যারাই চিকিৎসা নিতে এসেছিলেন তাদের একটা বিরাট অংশকে আসলে অন্যান্য হাসপাতাল, বার্ন ইনস্টিটিউট, ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট, সিএমএইচ, এসব জায়গায় তাদেরকে রেফার করা হয়েছে। অর্থাৎ এই বিষয়টি থেকে আসলে বোঝা যায় যে উত্তরায় এখন পর্যন্ত আসলে এমন কোনো হাসপাতাল নেই যেই হাসপাতালে আসলে আগুনে পোড়া রোগীদেরকে আসলে শুরু থেকে শেষ পর্যন্ত একটি ভালো চিকিৎসা, উন্নত মানের চিকিৎসা দেওয়া সম্ভব। এবং শুধুমাত্র যে আগুনে পোড়া রোগীদেরকে বা বার্ন ইউনিটের আলাদা একটি বার্ন ইউনিট বা শুধুমাত্র আগুনে পোড়া রোগীদের জন্য একটি ডেডিকেটেড হাসপাতাল, এ ধরনের কোনো হাসপাতাল কিন্তু উত্তরাতে নেই। অর্থাৎ এই জায়গাতে যদি বড় কোনো অগ্নিকাণ্ড ঘটে, বড় কোনো দুর্ঘটনা ঘটে যার সাথে আসলে অগ্নিকাণ্ড জড়িত, তাহলে যেটি হবে যে আশপাশে যতগুলো হাসপাতাল আছে সেগুলো কিন্তু পরবর্তীতে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিট এবং যে বার্ন ইনস্টিটিউট, সিএমএইচ, সেগুলোতেও কিন্তু রেফার করবে। উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে গতকালকে মোট 12 জন রোগী চিকিৎসা নিতে এসেছিল, এবং তাদের মধ্যে কেউই আসলে মৃত নন, তারা সকলেই জীবিত। তবে এদের মধ্যে কিন্তু অনেককেই অন্যান্য যেসব হাসপাতালে রেফার করা হয়েছে। তবে এখানে অন্যান্য হাসপাতালে রেফার করার পর সেখানে আসলে কি হয়েছে সেটি আসলে সেসব হাসপাতাল থেকেই জানা যাবে। তবে এখন পর্যন্ত তথ্য হচ্ছে যে প্রত্যেকটি হাসপাতাল থেকে আসলে অন্যান্য হসপিটাল বা অন্যান্য বার্ন ইউনিটে রেফার করা হয়েছে। বৃষ্টি, শুনছিলাম। বিস্তারিত তথ্য জানানোর জন্য ধন্যবাদ তানফির। যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত শিক্ষার্থী সায়মা আক্তারকে জানাজা শেষে গাজীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। আমাদের সহকর্মী হোসেন আলী বাবু আছেন সেখানে। বাবু, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা এবং এরকম ছোট ছোট ফুলের মতো শিশুরা নিহত হয়েছেন, এমন একটা দিনে আমরা নিঃশ্বাস নিচ্ছি, তাও খুব বেশি ভারী মনে হচ্ছে। আসলে কি বলবো, স্বজন প্রতিবেশীরা কি বলছেন গোটা বিষয় নিয়ে, তাদের সাথে আপনার কথা হয়েছে কিনা যদি জানাতেন। বৃষ্টি, সকাল থেকে কিন্তু আমি এখানে রয়েছি। এখানে আসার পরে আসলে এই যে সায়মা আক্তারের যে বাড়ি, সেই বাড়িতে আসলে আশেপাশে যারা স্বজন ছিল তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসছে, এসে কান্নাকাটি করছে। কিছুক্ষণ আগেই কিন্তু আসলে বেলা 11টার সময় সায়মার এখানকার স্থানীয় যে মসজিদ মাঠ, সেখানে কিন্তু তার জানাজা হয়েছে। জানাজা হওয়ার পর কিন্তু বাড়ির পাশেই যে দাদা দাদির কবর, সেই কবরের পাশেই কিন্তু তাকে দাফন করা হয়েছে। এখন কিন্তু আসলে পরিবারের মধ্যে একেবারে শোকের মাতন বইছে, একেবারে নিস্তব্ধ রয়েছে। তার মা কিছুক্ষণ পরপরই কবরের পাশে যাচ্ছেন, কান্না করছেন, তার বাবা যাচ্ছেন, তার ভাই যাচ্ছেন, তার যে আত্মীয় স্বজন রয়েছে তারা কিন্তু মাঝে মধ্যেই কবরের পাশে যাচ্ছেন, সেখানে কান্না করছেন। তারা বলছেন যে আসলে গতকাল সকালে কিন্তু উত্তরার বাসা থেকে সেই স্কুলে গিয়েছিলেন, তারপর আসলে তার মার সাথে তার মা গিয়ে নামিয়ে দিয়ে আসছিল। একটায় ছুটি হবে, তারপর আসলে সে কোচিং এ যাবে। সেই 1টা 20 মিনিটে তারা এই খবর পান। তার বাবা হচ্ছে
একটি প্রাণ কোম্পানিতে চাকরি করেন। সেখান থেকে খবর পেয়ে তার যে সাইমা আক্তারের যে ভাইকে জানানো হয়, তার বাবা জানিয়েছেন। তারপর সে স্কুলে গিয়েছেন, স্কুলে গিয়ে অনেকবার খুঁজছেন, বিভিন্ন জায়গায় গিয়েছেন, শিক্ষকদেরকে জিজ্ঞাসা করছেন, আসলে তারা কোনোভাবেই বলতে পারছে না। তারপরে এরকম অবস্থা আসলে কিছু বলবার মতো থাকেও না। আপনি বিস্তারিত জানাচ্ছিলেন বাবু। নিহত শিক্ষার্থী শায়ানের মৃত্যুতে লক্ষ্মীপুরের বাড়িতে শোকের মাতম চলছে। সেখানে আমাদের সহকর্মী আনিস কবিরও আছেন। আনিস, শায়ানের জানাজা দাফন কখন নাগাদ হবে সে বিষয়ে আমাদেরকে একটু জানাবেন। পরিবারের কথা দর্শকদের জানাচ্ছিলাম, এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা আর স্বজনদের এত আহাজারি, আসলে সেটি তো বলবার কোনো ভাষা অবকাশ রাখে না। আসলে যেটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য কিন্তু লক্ষ্মীপুর জেলায় যে দুজন কিন্তু মারা গেছেন, একজনকে কিন্তু গতকালকেই কিন্তু তারা আজকে সকালে কিন্তু ঢাকা তাদেরকে দাফন করা হয়েছে, কিন্তু অপরজন যেটি রয়েছেন তার বাড়িতে কিন্তু আজকে কিছুক্ষণ আগে তার লাশটি পৌঁছানো হয়েছে। সেই লাশটি নিয়ে তারা কিন্তু অলরেডি বসে আছেন। বিকেল 3:30টার দিকে তারা বাড়িতে জানাজা পড়বেন এবং তার পরিবার কিন্তু আসলে কিন্তু শোকাহত। আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তারা কিন্তু আসলে সেই শোকের কারণে কিন্তু তারা কিন্তু সেই কথা ধরনের বলতে পারছে না এবং তাদের যে বাড়িতে রয়েছে তারা কিন্তু সেদিকে আমাদেরকে কিন্তু বলতেছে না যে তাদের যে সহযোগিতা করা দরকার সেটি পক্ষ থেকে তাদেরকে আমরা কোনো সহযোগিতা পাচ্ছি না। কারণ মানুষের যে বর্তমানে যে দুর্ভোগ রয়েছে তারা যেটি চাচ্ছেন যে তাদের যে বর্তমানে যে রয়েছেন যে তারা একটি যে শোকাহত রয়েছেন এবং এলাকাবাসী বলেছেন যে তাদের যে শোকের এই যে আয়ান যে ছেলেটি মারা গেছে তাই সেই ছেলেটি কিন্তু আসলে কিন্তু তার বাবার স্বপ্ন ছিল যে তাকে বিদেশে লেখাপড়া করাবে এবং তার দুজনে কিন্তু তার বাবা এবং তার মা কিন্তু দুজনে কিন্তু মাইলস্টোন স্কুলের দুজনে শিক্ষক এবং সেই শিক্ষকতা করেন এবং সেখানে তারা কিন্তু দুজনে ছিলেন, অবস্থান ছিলেন এবং গতকালকে কিন্তু প্রথম যে লাইভটি প্রচার হয়েছিল বিভিন্ন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেটি কিন্তু আসলে কিন্তু যে বর্তমানে যে সায়েম রয়েছে সেই সায়েমের অবস্থানে রয়েছে, সেই সায়েমের লাশটি দেখে কিন্তু তারা প্রথমে শনাক্ত করেছেন যে তাদের অবস্থান কিন্তু সেই সায়েমকে তারা দেখতে পাচ্ছেন এবং পরবর্তীতে তারা সেই লাশটির জন্য অপেক্ষা করে ঢাকা বার্নইউড হাসপাতালে তার লাশটি কিন্তু বিকেল 3:30 ভোর রাতে 3:30টার সময় সে মারা যাওয়ার পরে তাকে এখন বিকেলে লাশটি নিয়ে আসে বিকেল 3টে তার জানাজাটা সম্পন্ন করা হবে বলে আমরা জানাজা সম্পন্ন হবে শুনছিলাম আমরা। আনিস, নিহতদের সঠিক নাম, তথ্য প্রকাশ, আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ সহ 6 দফা দাবিতে অবস্থান বিক্ষোভ করছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা। সকাল 9টায় স্কুলের সামনে তারা বিক্ষোভের ডাক দেয়। অভিযোগ করেন দুর্ঘটনার পরপরই উদ্ধার তৎপরতা শুরু হলেও শিক্ষার্থী, অভিভাবক কিংবা শিক্ষকদের কাউকেই ঘটনাস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি। এমন অনির্দিষ্টতা, আতঙ্ক আর তথ্যের স্বচ্ছতার অভাব থেকেই বিক্ষোভ করছে তারা। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন বিমান বাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ এবং পুরনো প্লেনগুলো অবিলম্বে বাতিল করে আধুনিক নিরাপদ প্রশিক্ষণ বিমান চালুর ব্যবস্থা নিতে হবে। এমন মর্মান্তিক দুর্ঘটনায় যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রত্যেকের জন্য যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে। বিষয়টি নিয়ে কোনো গোপনীয়তা রাখা যাবে না বলেও জানান তারা। শরীর একবারে পুরো আহত অবস্থা, দুইটা একবার শেষ, রোস্টের মতো একবারে অবস্থা, একবারে খুবই খারাপ। মানে দুইটা তো হয় না, ওখানে কিভাবে 19 জন মানুষ মারা যায়। নিহতদের সঠিক নাম এবং তথ্য আমাদের সামনে উপস্থাপন করতে হবে এবং আহতদের সম্পূর্ণ নির্ভুল তালিকা প্রকাশ করতে হবে। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্তের ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল ও শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। সকালে তারা সেখানে যান। এ সময় উপদেষ্টা আসিফ নজরুল শিক্ষার্থী আর অভিভাবকদের সাথে কথা বলতে চাইলে উত্তেজনা তৈরি হয়। উপদেষ্টাকে প্রশ্নবাণে জর্জরিত করে শিক্ষার্থীরা, উত্তেজনা দেখা দেয়। এক পর্যায়ে তাকে ঘেরাও করে স্লোগান দিতে থাকে শোকাহত শিক্ষার্থীরা। ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়ে জড়িতদের বিচারের দাবিও জানায় তারা। এ সময় শিক্ষার্থীদের সমবেদনা জানিয়ে বিচারের আশ্বাস দেন উপদেষ্টারা। রাজধানীর উত্তরায় দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। পাশাপাশি সব সরকারি বেসরকারি ভবন,
বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। আহত নিহতদের জন্য দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে। এই ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার পৃথক শোক বার্তায় তারা নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন, শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান, একই সাথে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। উত্তরায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক পালন করেছে বিএনপি। সকালে নয়াপল্টনে কালো পতাকা উত্তোলনের পর দোয়া মাহফিলের আয়োজন করে দলটি। এ সময় ঘটনার জন্য দায়ীদের খুঁজে বের করতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করার দাবি জানান বিএনপির নেতারা। বার্নিংটে যে দৃশ্য দেখেছি, মানে আমি আসলে রাত্রে খেতে পারিনি, মানে মুখ দিয়ে কোনো আহার জুটছিল না, এখনও স্বাভাবিক হতে পারছি না যে সত্যিকার অর্থে একটা জাতি তার এই সন্তানের লাশ কিভাবে বহন করবে। এই প্রশিক্ষণ যারা দিচ্ছেন বা তদারকি করছেন, তারা বিমানটা সচল থাকার মতো যান্ত্রিক অবস্থা ছিল কিনা সেটা পরীক্ষা করা হয়েছে কিনা। আজকে এই প্রশ্নগুলি করা যাবে না, জনগণ প্রশ্নগুলি করবে না, তা তো না। বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় আজ এবং আগামী 24 জুলাইয়ের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে কথা জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উত্তরার মাইলস্টোন কলেজ প্রাঙ্গণে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ায় কলেজ শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়। অন্তর্বর্তী সরকার আজ রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় সকল বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। এসব পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরে জানিয়ে দেওয়া হবে। সময় স্বল্পতা বিবেচনা করে দ্রুত সময় ঐকমত্যের সিদ্ধান্তে পৌঁছানোর মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সহায়তা চেয়েছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সকালে ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের 17তম দিনের আলোচনার সূচনায় তিনি এই আহ্বান জানান। বক্তব্যের শুরুতে বিমান দুর্ঘটনার কারণে শোক প্রস্তাব দিয়েছে কমিশন। আহতদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি সুষ্ঠু তদন্তের জন্য সরকারের সংস্থাগুলোর প্রতিও আহ্বান জানান। আজকের বৈঠকে প্রধানমন্ত্রীর একাধিক পদে না থাকার বিধান, তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে নতুন একটি সমন্বিত প্রস্তাব দিয়েছে কমিশন। এই দুটি বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি আলোচনার এজেন্ডায় আছে নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন, ন্যায়পাল সংক্রান্ত আইন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী শিশুসহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে আমরা আশা করি যে সময়ের স্বল্পতার বিবেচনায় অন্যান্য দায়িত্বের পাশাপাশি আপনারা এখানে উপস্থিত থাকছেন, আগামী কয়েকদিনের মধ্যে আমরা যেন একটা জাতীয় সনদে উপনীত হতে পারি, সেজন্য আমরা যেন আরও সক্রিয়, আরও দ্রুততার সঙ্গে সিদ্ধান্তে আসতে পারি, সেজন্য আপনারা সহযোগিতা করবেন।